তুমি চলে গেলে মাগো আর দেখা পাব না মাগো, তোমার মতো আদর মাগো আর পাব না। 10 মাস 10 দিন পেটে রাখলে আর কত কষ্ট পেলে। 10 মাস 10 দিন পেটে রাখলে আর কত কষ্ট পেলে। আর গহইল মাগো প্রসব যন্ত্রণা মাগো, তোমার মতো আদর মাগো আর পাব না। তোমায় আমি গালি দিলে তুমি ডাক বাবা বলে, তোমায় আমি গালি দিলে তুমি ডাক বাবা বলে। এতই তোমার আদর মাগো কেন বুঝিনি মাগো, তোমার মতো আদর মাগো আর পাব না। তুমি মরে গেলে মাগো আর দেখা পাব না মাগো, তোমার মতো আদর মাগো আর পাব না। সমস্ত প্রশংসা ও গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে আজকে এই দগিরজার মাদ্রাসার মাটিতে একটি দিনই জালসা করার তৌফিক দান করেছেন। সকলে বলেন আমিন। ভাই সকল, তিনার পর আল্লাহ তাবারক ওয়া তাআলার পর আমাদের নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর কোটি কোটি শান্তির ধারা অবিচ্ছিন্ন হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক। ভাই সকল, সময় অনেক কম, বক্তাগণ এসে বসে আছেন। আপনারা তিনাদের ওয়াজ শুনবেন। আমি আপনাদের সামনে কয়েকটি হাদিস বলার পর আমি এখান থেকে বিদায় নেব। মনোযোগ দিয়ে শুনুন, শোনার পর আমল করার চেষ্টা করুন। ভাই সকল, আজকে আপনাদের সামনে আমার এই কিছু অল্প সময়ে বিষয়বস্তুটি হচ্ছে মানুষ জান্নাত নিতে চায়। আল্লাহ বলেন, আল্লাহ মানুষকে দুনিয়াতে পাঠিয়েছেন জাহান্নাম দিব বলে নয়, মানুষ আমার কথা মানবে আমি জান্নাতে দেব। আল্লাহর মন্তব্য সেই। কিন্তু যেগুলো মানুষ মানবে না তাদেরকে জাহান্নামে দিতে হবে। এই জাহান্নাম তাদের জন্য তৈরি। আজকে আমার বিষয় হলো एक जरूरी ऐलान। मैं मुकर्रर को नाजात कर रहा हूँ तो आपको मेरे होता फजल के लिए मुझे समझ नहीं आ रहा कैसा करती हो
देखिए लोगों को जिम्मेदारी दी है वो है क्या? সামনে এসে বসুন, ব্যবহার ভালো করুন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের বদলা দিবে। আমি বলবো যারা ভালো ব্যবহার হিসাবে সামনে এসে বসবে, জালসা শোনার কথা বা জালসা শোনার নিজে মন্তব্য করে এসেছে, তাদের ফল কি? ব্যবহার যাদের ভালো তারা পাবে কি? বিষয়টি আমার সেটাই, জান্নাত দুনিয়াতে থাকতে থাকতে জান্নাতে ঘর বনবে কি করে? কি এমন আমল করব দুনিয়াতে থাকবো জান্নাতে ঘর রেডি? আল্লাহর নবী বলেছেন এই ব্যাপারে আপনাদেরকে আমি কিছু হাদিস শোনাবো। ভাই সকল, নামাজ যারা পড়ে, নামাজ পড়ছে কথা ঠিক, দুনিয়ার যত কাজ আছে সব কাজ করবে, আমল নিজের মনে 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 অনেক করি জান্নাতে যাব, হাদিস শুনেছি এই মতো জান্নাতে যাব, এই ভালো কাজ করলে জান্নাত পাওয়া যাবে। কিন্তু সরাসরি দুনিয়াতে কি এমন আমল আছে তাকে এই দুনিয়াতে থাকতে থাকতে এই জান্নাতে ঘর তৈরি হবে, জান্নাতের ভিতরে গাছ লাগা হবে? কয়েকটি হাদিস আপনাদের সামনে বলবো। ভাই সকল, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, যারা দুনিয়ার বুকে ভালো আমল করে, ঈমান নিয়ে এসেছি আমরা কথা ঠিক, আল্লাহর ওপরে বিশ্বাস করেছে, আল্লাহ ছাড়া কেউ মাবুদ নয়, সবার দিলে এই কথা ঢুকে আছে, আমরা মুমিন দাবি করি, আল্লাহর ওপরে ঈমান নিয়ে এসেছে। আল্লাহ বলেন যারা ঈমান নিয়ে আসলো তারপরে ওয়া আমিলুস সালিহাত, ভালো নেক আমল করলো, নেক আমলগুলো কি আমি পরে বলবো। আল্লাহ বলছেন তাদের জন্য জান্নাত খানা রেডি, ফালাহুম লাহুম জান্নাতুন তাজরি, এমন জান্নাত বানিয়ে রেখেছি যে জান্নাতের ভিতর দিয়ে নহর বইতেছে, দুধের নহর, আপনার শরাবের নহর। সেই জান্নাতের ভিতরে কিছু পানির নহর রয়েছে, তারপরে দুধের নহর, তারপরে মধুর নহর, তারপরে সেই শরাবের নহর। এই শরাব নয় যেই দুনিয়াতে হাদিসে মানা পান করছেন সেই নহর বা সেই শরাবের নহর নয়। ভাইরে আমার, এত দামি জান্নাত পাবেন, সেই জান্নাতের ভেতরে, জান্নাত কথাটির মানে হলো বাগিচা, বাগানের ভেতরে যদি নহর পানির থাকে, গরমের সময় আপনি যাবেন, এত ভালো লাগবে, নহরটি দিয়ে কুলকুল করে পানি চলবে।